মামা ব্রিজটা কি এদিকে? বেউথা ব্রিজ এটাই? থ্যাংক ইউ। এই ব্রিজটার নাম হচ্ছে বেউথা ব্রিজ। বেউথা সুন্দর মোটামুটি, রাস্তাটা ভালো, রাস্তাটা মোটামুটি ফ্রেশ রাস্তা, ফাঁকা রাস্তা। আমার গতি হচ্ছে 40-50, এই সবুজের বাইরে যাই নাই। এখন কথা হইলো আমি মনে হয় ডাইনে যাবো। এই ডেস্টিনেশন সেট করে নিয়ে আগে। Yep, I'm in the Beltha Bridge and then আমাকে যেতে হবে হচ্ছে পাটুরিয়া ফেরিঘাট। স্টার্ট এখান থেকে 26 কিলোমিটার, পাটুরিয়া ফেরিঘাট 34 মিনিট, আধা ঘন্টা লাগবে। আশা করি 10টার মধ্যে পৌঁছাবো। আমি একটু ব্রেক নিতে চাই, লেটস সি। Is it open or closed? লেখা তো ওপেন, বাট কোনো মানুষ নেই। অদ্ভুত।
এই রোডে 40-50-এর উপরে যাওয়াটা ইম্পসিবল, আর এই বাইক দিয়ে যাওয়া যাবে না। যে বাঘ, বাবা রে বাবা, জায়গায় জায়গায় করে না, গরু ছাগল উঠে আসলে তো আরো বিপদ। একটা সময় বেশি লাগবে জানি, কারণ মানিকগঞ্জ হাইওয়েতে উঠি নাই আমি। মানিকগঞ্জ হাইওয়ে কিছুটা ভাঙাচোরা, প্লাস হচ্ছে আসার সময় দেখলাম, আমি বাস দিয়ে যখন আসি তখন খেয়াল করছি ব্যাপারগুলা, তাই বাইক দিয়ে যাওয়ার সময় চিন্তা করিনি। কি বলবো, জানে জানে যে স্করপিয়ন। গ্রামের রাস্তা তো সুন্দর, ডাক্তার জোসেফ মেমোরিয়াল হাসপাতাল, 24 ঘন্টা গেট খোলা। জোসেফ মেমোরিয়াল হাসপাতাল মনে রাখলাম, পয়েন্ট গুলো মনে রাখা ভালো। পুরোটাই মানে গ্রামের রাস্তা এবং সুন্দর। আমি একটু ভয় আছি যে কোথায় স্পিড ব্রেকার আছে, কিছু কিছু জায়গায় স্পিড ব্রেকারের কোনো কালার নেই, একেবারে জাস্ট রোডের সাথে মিশানো, কোনো আলাদা মার্কিং নাই, কিছু নাই। ওই ধরনের স্পিড ব্রেকার পড়লে একটা বিপদ ঘটতে পারে, যদি মনোযোগ একটু উল্টাপাল্টা হয় তাহলে খবর আছে। সামনে মসজিদ, যেই বাঘ। আরেকটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে পিছনে যে রাস্তাটা ফেলে আসছি বেলসা ব্রিজ পার হওয়ার আগে, মানে হচ্ছে হেমায়তপুর থেকে তেঁতুলঝোড়া রোড হয়ে পুরো রাস্তাটা, এই রাস্তাটায় এই যে বাঁক দেখা যাচ্ছে, এর থেকে লাইট কিছু বাঁক আছে, লাইট বলতে খুব হালকা, কিন্তু তার আগে দিয়ে সাইনবোর্ড দেওয়া, সামনে তীব্র বাঁক, গতিসীমা হচ্ছে এই যে একটা ব্রোকেন স্পিড ব্রেকার, গতিসীমা হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার লেখা, মানে 10 থেকে 20। কিন্তু ওর থেকে তীব্র বাঁক, যেমন এই যে এক জায়গায় পার হইলাম, এরকম অনেকগুলা ছিল, ওগুলার কাছে কিছুই লেখা নেই, বাট ওই হালকা বাঁকের পাশে আমি লেখা পাইছি। রাস্তাটা ওয়ার্ড, রাস্তাটা খুব আই থিঙ্ক খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। রাস্তাটা অ্যামেজিং। এখন রাস্তার দিকে খেয়াল করতে যে, মানে প্রকৃতির দিকে খেয়াল করতে যে যদি রাস্তার দিকে খেয়াল না করি, ব্রেকার করি, তাহলে আমার যাত্রাটাও জটিল হয়ে যেতে পারে। আল্লাহ করি। এই হিরো হোন্ডা প্যাশন প্লাস, এই বাইকটা, এটা 2007 সালে কেনা আমার যতদূর মনে পড়ে। তো এইটা হচ্ছে ইন্ডিয়ান বাইক, ওকে ফাইন, বাট দ্য ইঞ্জিন, এই ইঞ্জিনটা মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন দিস সেগমেন্ট। বলা যায় যে এই ইঞ্জিনটায় বয়স হচ্ছে অনেক, একবার শুধুমাত্র পুরো ওভারহল করা হয়েছে, ওভারহল মানে মেজর কিছু পার্টস চেঞ্জ করে নতুন করে আবার ইউজ করা হচ্ছে। তারপর থেকে অনেক বছর হয়ে গেছে, প্রায় অলমোস্ট 5 বছর তো হবে। তারপর ওইভাবেই চলছে, টুকিটাকি কিছু কাজ করা হয়েছে, যেমন এরপরে ক্লাস প্লেট চেঞ্জ, এইগুলো আর কি, পার্কিং প্লাগ, আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, এগুলো আমি করছি। আমার বাবা এক হাতে চালাইছে, খুব ভালো চলছে। আর
হিরো ইন্ডিয়ান কোম্পানি, বাট এই ইঞ্জিনটা বানানো হচ্ছে মেড বাই হোন্ডা, অরিজিনাল জাপান। তো স্টিল এটার যে ভাইব আছে, এটা কোনো সেলস নেই, এটা সুইচ নেই, বাট এটা জাস্ট কিক। এবং যদি স্পার্ক প্লাগ ঠিক থাকে, তেল ঠিক থাকে, ব্যাটারি চার্জ ঠিক থাকে, ব্যাটারি তো ওইভাবে লাগে না কিক দিতে গেলে খুব একটা, কিন্তু এক কিকে স্টার্ট নিয়ে নেবে, যা ইভেন আমাদের মডার্ন বাইকেও হবে না। দ্যাট ইজ আ বিগ মিস্ট্রি অফ দিস বাইক। ব্রেকার পেলাম একটা বাজার, বাজারটার নাম গিলন্ডা বাজার, গিলন্ডা মানিকগঞ্জ শাখা। এটা আসলে রুরাল বা আরবান এরিয়া বলা যায়, আমার মধ্যে আরবান এরিয়া। গাছের গুড়ি ভালো লাগতেছে, জার্নিটা খুব একটা খারাপ লাগতেছে না, মানে বাইটার নেই, আমি জাস্ট একা রাইড করতেছি, খারাপ লাগতেছে না। কিন্তু প্রথম দিকে খুব টেনশন ছিল, গাড়িটা একবার বন্ধ হইতে প্যারা দিচ্ছে, আল্লাহ করতেছে যে গাড়িটার জন্য প্যারা না দেয়, আস্তে হয়ে যাচ্ছি। অতটা সাইড দিলই না, সে এই লেনে চলে হিসাব পার হয়ে গেল। আমি ব্রেক করে আস্তে দিতে গেলাম, বাট সে তারপরও এই লেন দিয়ে চালায় গেল। এই অটো রিক্সা 3 চাকা এইগুলা যতদিন না পর্যন্ত মেন রোড থেকে সরানো হবে, ততদিন অ্যাক্সিডেন্ট কখনোই করবে না। খুবই রিস্কি একটা জায়গা। আমাদের এটা কিসের একটা ফ্যাক্টরি বিল্ডিং জানা নাই, বাট এই গাছগুলো রাস্তাটা জাস্ট অসাম, ওয়াও। প্রকৃতি অনেক সুন্দর এই জায়গায় রাইড করা হয়। এটা হচ্ছে নার্সিং কলেজ, নার্সিং গার্লস হাই স্কুল কলেজ জনতা অন্য। আর এটা কি অন্য ফেব্রিক্স, অন্য ফেব্রিক্স লিমিটেড, এটা গ্রামের ফ্যাক্টরি। অন্য সিরামিক আছে, বাট অন্য ফেব্রিক আছে জানতাম, এটা অন্য গ্রুপের। ওটার মানে একটা ওনার আছে, আমি যতটুকু জানি অন্য নামটা ডিফারেন্ট, বাট অন্য নামে বেশ কিছু আইটেম আছে। অন্য ফেব্রিক্স আজকে দেখলাম, এটা নার্সিং আছে, দেন হচ্ছে ফেব্রিক্স একটা টেক্সটাইল মিল আছে, এটাতে কিছু বাস চলে। বাসটা রেয়ার, আমি খুব একটা বাস দেখি একটা দুইটা দেখছি। প্রকৃতি এই জায়গাটাতে খুবই সুন্দর, খুবই সুন্দর। এই একটা ব্রেকার নেই, এগুলো মিনি ব্রেকার। বাবারে বাবা, দেখি মনো ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।